বনি ইসরাইলের মধ্যে প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে বলছে সুবহানাল্লাযী, আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ বলেন না। এটা এমন আশ্চর্যান্বিত ঘটনা, তাআজ্জব ঘটনা। এরকম ঘটনা কোনো নবীর জন্য ঘটে নাই, কোনো ওলির জন্য ঘটে নাই, কোনো মানুষের জন্য ঘটে নাই। তাই আল্লাহ নিজেই তাআজ্জবকার শব্দ লাগাইছে সুবহানাল্লাযী। এমন ঘটনার কারো জন্য ঘটে নাই, তাই লাগাইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বিশ্ব নবীকে আমি মেরাজ করাইছি একটা দিনে নয়, একটা রাতে। মারহাবা কোন নবীর মিরাজ হয়েছে দিনে না রাতে? জোরে কোন, আরো জোরে কোন। রাতে হয়েছে মেরাজ, রাতে মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলছে, জিবরিল রে জলদি করে যাও, আমার নবীকে তুমি নিয়ে আসো। কোথায় নিয়ে আসবো? আল্লাহ নির্দেশ দেয়, জিবরিল রে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। আর মহল্লায় তার সাথে গোপন মিটিং আছে। মারহাবা কোন। কি আছে? গোপন মিটিং আছে, গোপন প্রেম আলাপ আছে। এটা পৃথিবীর কাউকে আমি জানাতে চাই? প্রেম আলাপ কিন্তু তার সাথে শুধু একা একই হয় নাকি সকলে মিলে হয়? যখন না কার সাথে হয় প্রেম? যার সাথে হয় গোপনে মিটিং করে গোপনে গোপনে তার সাথে আলাপ হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল রে যা, জলদি করে দুনিয়ায় চলে যা। আমার নবী তার ফুবর ঘরে বসে আছে, ওখান থেকে নিয়ে আসো। কোথায় আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে ফেরেশতা জিবরিল আমার নবীকে আনা লাগবে, দুনিয়ার অন্য দিনের মতো যাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। অন্য দিন তুমি মানুষ রূপে দরজা দিয়ে ঢোকো, অনেক সময় ফেরেশতার রূপ নিয়ে তার সাথে দেখা করো, কিন্তু আজ কিন্তু এইরকম দেখা করা যাবে না। দরজা দিয়ে না, যেটা ঘর আছে টিনের ঘরকে ভাগ করে উপরে দিয়ে নামা লাগবে। আল্লাহু আকবার কোন। ঘটনা প্রথমেই শুরু। ঘটনা কি প্রথমেই? মানুষ তো দরজা দিয়ে ঢোকে নাকি সালের মধ্যে দিয়ে ঢোকে? কোন দিক দিয়ে ঢোকে? এতাবৎ পর্যন্ত জিবরিল আমিন দরজা দিয়ে আসছে, কিন্তু আজ দরজা দিয়ে না, অর্ডার দিয়েছে আল্লাহ, আজকের শুরু হবে উল্টা দিয়ে। আল্লাহু আকবার কোন। দুইটা চারকে দুই দিকে করে দিয়ে ডাইরেক্ট সামনে দিয়ে নামছে। আল্লাহু আকবার কোন। নবীকে ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ জলদি করে ওঠেন। নবী মোসর দিয়ে উঠে বলছে, টাকা দেখে ডাইরেক্ট আসমান দেখা যায়। মারহাবা কোন। কি দেখা যায়? চিন্তা করলে জিবরিল আমিন, আমি তো ঘরেই ছিলাম কিন্তু আসমান দেখা যায় কেমনে? মারহাবা কোন। জিবরিল ডাক দিয়ে বলছে, আল্লাহ এমন করে আমাকে বলেছে, আমাকে নতুন ঘটনা তৈরি করার জন্য আজ উল্টা দিকে আমার জন্য নির্দেশ হয়েছে। দরজা দিয়ে নয়, চালের মধ্যে দিয়ে নামা লাগছে। আল্লাহু আকবার কোন। এটা দিয়েই শুরু। বলে কি করবে আমাকে? বলে আল্লাহ তোমার সাথে নাকি প্রেম করবে। সুবহানাল্লাহ কোন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ রেডি হন। নবীকে দরজা দিয়ে বের করে নাই। সুবহানাল্লাহ কোন না? ওই যে দুইটা চাল দুই দিকে, নবীকে ওখান থেকে উঠিয়ে নিয়েছে বোরাকের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ কোন। বোরাক মানে কি?
কি নো নো নো, বোরাক একটা ফেরেশতা, সুবহানাল্লাহ কোন। সেটা একটা দুম্বা বা উটের মতো আল্লাহ তৈরি করেছে, সেটা ফেরেশতা, সুবহানাল্লাহ কোন। সেটা কি যেরকম কি এটা যা জানছেন তা উল্টা জানছেন, তাফসীর পড়া লাগবে। কি পড়া লাগবে? এই ছোট মানুষকে এত ছোট দেখছেন তা নয়, 20টা বছর এই কোরআন তেলাওয়াত, কোরআন গবেষণা, তাফসীর করেছি, 12 বছর ধরে তাফসীরের ময়দান। আল্লাহু আকবার কোন। এই বাংলাতে অলরেডি 4 থেকে 5টা প্রোগ্রাম প্রধান হিসেবে করেছি, আরো 3টা প্রোগ্রাম রানিং আছে। আল্লাহু আকবার কোন। পোস্টার অলরেডি হয়ে গেছে। 4 তারিখে আছে সারটিয়া দক্ষিণ পাড়া, 10 তারিখে আছে সারটিয়া উত্তর পাড়া। আল্লাহু আকবার কোন। এই গজার মারা পড়ে গেছে কয়েকদিন আগে। আমি এখানে আসার পর গজার মারার কোন দিকে আমি টের পাচ্ছি না। কোন দিকে গজার মারা? কোন দিকে? আজকে এখানে ঢোকার পর আমি উল্টা পাল্টা হয়ে গেছি, দিক নির্ণয় আমি করতে পারিনি। আল্লাহু আকবার কোন। দোস্তরা আমার, বন্ধুরা আমার, আজ বেশি আলোচনা নাই, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে যায় যেগুলো জীবনেও শোনেন নাই। এই জন্য কান লাগা শোনা লাগবে। চোখ আর দিল যেখানে এক জায়গায় থাকে তখন ওখানে মনোযোগ হয়। আল্লাহু আকবার কোন। চোখ যদি আমার কাছে থাকে আর মন যদি ল্যাপের কাছে থাকে, জীবনেও কথা ঢুকবে। কথা কয় না কে? দেখবেন রাস্তার মধ্যে অনেকেই দাঁড়ায় রয়েছে, টেনশন হলো তার বাবা ওই যে হসপিটালের মধ্যে আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রাস্তার মধ্যে দিয়ে, কিন্তু মন হলো মেডিকেলে। বলেন তো, তাকায় থাকলে সামনে দিয়ে কেউ যদি হেঁটে যায়, পরে আসে যদি জিজ্ঞাসা করা যায় আমার এখান দিয়ে ছেলে গেছে নাকি, বলে আমি তো বলতে পারি না, বলে 2 মিনিট আগেই তো চলে গেছে, বলে আমিও তো তাকায় রয়েছি। ও বলতে পারে না। কারণ কি? কারণ রাস্তায় তাকায় আছে, মন আছে হসপিটালে। কোন জায়গায়? কোন জায়গায়? যার জন্য টাকা আছে বটে, মন অন্য জায়গায় থাকার কারণে চোখ কাজ করে না। ঠিক না বলেন? দেখেন না, অনেক সময় তাকায় থাকে, ও বুঝতে পারে না এখানে কি দেখছে। ঠিক না? ওই টেনশন আছে যেখানে, ওখানে দেখতেছে। ঠিক না বলেন? এই জন্য মনের কোনো পরিধি নাই, মন কিন্তু সব জায়গায় চলে। আল্লাহু আকবার কোন। মনের কোনো পর্দা আছে? আছে, কিন্তু চোখের তো পর্দা আছে। এই যে লাগায় দিছে বেড়া, আর মহিলাদের দেখা যাচ্ছে না। এখানে কি মহিলা আছে? পাশে আছে, পাশে আছে। অদস্তরে কিন্তু মন যদি তোমার চায়, ওখানে তোমার বিবি আছে। মন থেকে যদি ভাবো, তোমার বিবির কাছেই চলে যায়। ঠিক না বলেন? তাই মনের সম্পর্ক কোনো বাধা নাই, সব জায়গায় যাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কিন্তু চোখ আর মন যখন টিচিং বা মাদ্রাসায় বা মাহফিলের মধ্যে যখন বসা লাগবে, চোখ আর মন এক জায়গায় রাখা লাগবে, তাহলে এই কথাগুলো বুঝে আসে। আল্লাহু আকবার কোন। কারণ চোখের সাথে মনের একটা সম্পর্ক আছে না নাই? এই জন্য খুব কান লাগায়, চোখ লাগায়, দিল লাগায় শোনা লাগবে, না হলে শুধু আওয়াজ নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। ঠিক না বলেন? খুব ওয়াজ শুনছে 2টা পর্যন্ত, বিবি জিজ্ঞাসা করছে কেমন ওয়াজ হলো, কণ্ঠটা ভালো ছিল। কি ভালো ছিল? কণ্ঠ ভালো। কথা কন না, কি ছিল? ওয়াজ কি আছে সেটা বলো। তা তো জানি না। কি ভালো ছিল? ও এখানে আসিল বটে, কিন্তু মন ছিল ল্যাপের মধ্যে। ঠিক না বলেন? এইরকম মন এখানে বসে থেকে কোনো লাভ আছে? লাভ নাই দোস্তের আমার। এই জন্য কান লাগা শোনা লাগবে।